বন্ধুরা, এসএসকে এমএসকে শিক্ষকদের নিয়ে একটা সুখবর এসেছে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এটি শিক্ষকদের প্রতি সরকারের একটা বড় পদক্ষেপ, যা তাদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি। এই বেতন বৃদ্ধির ফলে শিক্ষকদের আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে এবং তারা ভালোভাবে শিক্ষার প্রতি মনোনিবেশ করতে পারবেন। কথা বলতে হয় যে শিক্ষাক্ষেত্রে এই পরিবর্তন শিক্ষকদের মনে একটা উদ্দীপনাও সৃষ্টি করবে। তারা এখন আরো উৎসাহিত হয়ে পড়বেন, কারণ তাদের কাজের মূল্যায়ন করার সময় এসেছে। কত বৃদ্ধি হয়েছে, কবে থেকে পাবেন, সমস্তটাই জানাবো বন্ধুরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সমাজের শিক্ষার মান উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। তখন তারা আরো বেশি করে মনোযোগ এবং যত্ন নিয়ে শিক্ষার্থীদের গঠন করতে সময় দেবেন। আশা করি যে এই পদক্ষেপ এই সমস্ত শিক্ষকদের আত্মমর্যাদা বৃদ্ধি করবে এবং শিক্ষাক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এসএসকে এবং এমএসকে শিক্ষকদের যে বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট আজকে আপনাদেরকে দেব। দেখুন, অনলাইন ডিজিটাল দ্য ওয়াল এই প্রতিবেদনে বলছে, পুরোটাই শুনুন কি বলছে, যে রাজ্যের এসএসকে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র, এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকদের বেতন বৃদ্ধি করলো রাজ্য, এবং কবে থেকে পাবেন? চলতি বছরের 1 ফেব্রুয়ারি তারিখ থেকে নতুন বেতন হাতে পাবেন এসএসকে এমএসকে কয়েক হাজার শিক্ষক। শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তির খবরে কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে যে এসএসকে এমএসকে শিক্ষকরা এখন থেকে 3% হারে তারা বর্ধিত বেতন পাবেন। দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, একাধিক সুযোগ সুবিধার দাবিতে তারা আন্দোলন করেছেন। এসএসকে এমএসকে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা ওনারা কিছুদিন আগে নিজেদের দাবির সমর্থনে বিকাশ ভবনে দীর্ঘদিন অবস্থানেও বসেছিলেন। তাদের বেতন বৃদ্ধি নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। অবশেষে তাদের সেই দাবি পূরণ হয়েছে এবং সেই দাবি পূরণ করাই স্বভাবতই খুশি সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাগণ। জানা যাচ্ছে যে এতদিন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক এবং সহায়িকারা 11,255 টাকা বেতন পেতেন। ফেব্রুয়ারি থেকে কত পাবেন? ফেব্রুয়ারি থেকে পাবেন 11,593 টাকা। এইভাবে মুখ্য সহায়ক সহায়িকারা 11,638 টাকার পরিবর্তে ফেব্রুয়ারি থেকে 11,987 টাকা পাবেন। সম্প্রসারক সম্প্রসারিকারা এতদিন পেতেন 14,632 টাকা। আগামী মাস থেকে পাবেন 15,071 টাকা। এইভাবে মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকারা 15,758 টাকার পরিবর্তে 16,231 টাকা পাবেন। মোটের ওপর 3% তাদের বেতন বৃদ্ধি হয়েছে। অল্প হলেও বৃদ্ধি হয়েছে এবং এই খবর সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়েছে। বন্ধুরা, এই বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কথা বলতে হয় যে এই এসএসকে এমএসকে বিদ্যালয়গুলো শিক্ষার অবদানের সঙ্গে তারা যুক্ত। তাদের প্রচুর অবদান আছে, সমাজে প্রচুর ছাত্রছাত্রী এদের
অবদানে তাদের শিক্ষায় স্বীকৃত হয়ে আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত। কিন্তু কিন্তু সেই এসএসকে এমএসকে বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ধুঁকছে। সেই একবার নিয়োগ হয়েছিল, তারপর আর নিয়োগ হয়নি। বিদ্যালয়গুলো উঠে যাবে, ভবিষ্যতে এই বিদ্যালয়গুলো থাকবে না। কারণ এরা 65 বছর পর্যন্ত চাকরি করবে, কেউ বা 60, তারপরে এই বিদ্যালয়গুলো উঠে যাবে। তাই সমস্ত এসএসকে এমএসকে বিদ্যালয়গুলো যেতে যদি আবার এই ধরনের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়, তাহলে এই বিদ্যালয়গুলো থাকবে। একই সঙ্গে বেশ কিছু বেকার যুবক যুবতী তারা নতুন কর্মসংস্থানও পাবে। এই বিদ্যালয়গুলো তৈরি হয়েছিল বাম আমলে। যে সমস্ত গ্রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় 3 কিলোমিটার মধ্যে নেই, সে সমস্ত স্থানে একটা করে শিশু শিক্ষা এবং এমএসকে বিদ্যালয় তৈরি হয়েছিল। কিন্তু এই বিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার। তাদের বেতনের কোনো উন্নয়ন হয়নি। 2025-এ 3% তাদের ইনক্রিমেন্ট, এই বেতন বৃদ্ধি, এটা বললেও এই বেতন বৃদ্ধিতে কিছু হয় না। বর্তমান 2024-এ হয় না। তাই এসএসকে এমএসকে শিক্ষকদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হোক। যে খবরে বেতন বৃদ্ধির কথা বললাম যৎসামান্য, এই যৎসামান্য বেতনে টিকে থাকা দায়। তবে শিক্ষা দান করার ব্যাপার, শিক্ষা দান করছেন মাস্টারমশাইরা। এরা শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন কাজে তারা যুক্ত। তা না হলে এই পয়সাতে তাদের সন্তান সন্ততিদের ভরণ পোষণ চালানো মুশকিল। অধিকাংশ শিক্ষক শিক্ষিকার বয়স হয়েছে, শেষ বয়সে তারা আর কি করবে, বাধ্য হয়ে এই শিক্ষকতার পেশাতে আছেন। কিন্তু তাদের যা বেতন, সে বেতন বঞ্চনা দূর হওয়া দরকার। সম গাছে সম বেতন, এটা লাগু হোক সমস্ত এসএসকে এমএসকে সঙ্গে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু সকলে। অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।